আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সেখানে বিভিন্ন মন্তব্য করেছেন। যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে এই গণ অভ্যুত্থান নিয়ে দীর্ঘদিন যাবৎ গণ অভ্যুত্থানের আলোচনা চলবে, এটা নিয়ে নানা ধরনের চর্চা চলবে, সেটাই স্বাভাবিক। এবং এই ক্ষেত্রে ৭১-এর সাথে ২৪-এর কিছুটা সংঘর্ষ দেখা যাচ্ছে। কোনো একটা পক্ষ সংঘর্ষ বাধাতে যাচ্ছেন, সেটা নিয়ে সুযোগ নিতে যাচ্ছেন, সেটা আমরা বুঝতে পারি। সেই ক্ষেত্রে একটা মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ওনার মন্তব্যটা পড়ছি। ৭১ ও ২৪ সমান, এটা মূলত তারা বলে যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেনি, উল্টো ৭১-এর হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে। কাদেরকে বলেছেন সেটা আমরা একদম স্পষ্টভাবে ধারণা নিতে পারি। এটা জামাত ইসলামীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ১৯৭১ সালে হত্যাযজ্ঞের সাথে তারা জড়িত ছিল, এটাতে কোনো সন্দেহ নেই। এবং এই জামাত ইসলামী ২৪-এর লড়াইয়ে আমাদের দলে, জনতার দলে ছিল, সেটাও বাস্তব। এখন জামাত ইসলামী তাদের ৭১-এর যে ভূমিকা, সেটাকে কিছুটা ঢেকে দেওয়ার জন্য ২৪-কে সামনে আনছেন। তারা ৪৭-এর পরে সরাসরি ২৪-এ ধাবিত হচ্ছেন। এর মধ্যে ৭১-কে নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। এখন যেহেতু বিএনপি একটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক রাজনৈতিক দল, তাদের মধ্যে অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছে, সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছে, তারা ৭১-কে বড় করে দেখবেই, এটা স্বাভাবিক। এবং এই ৭১-কে ২৪ দিয়ে যদি কেউ ঢাকার চেষ্টা করে, সেটাও মারাত্মক অন্যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যকে আমি সমর্থন করি। এই মন্তব্যের কাছাকাছি মন্তব্য কিন্তু নাহিদ ইসলামও করেছে, যে ৭১-কে ২৪-এর মুখোমুখি করা বা ২৪-এর মুখোমুখি ৭১-কে দাঁড় করানো, এটা একটা বাজে প্রচেষ্টা এবং যারা করছে তাদের মধ্যে একটা ভিন্ন ষড়যন্ত্র রয়েছে। তার এই মন্তব্যকে আমি সমর্থন করছি। আমাদের এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী লোকজনরা দ্বিতীয় স্বাধীনতা বলছেন, অর্থাৎ ৭১-কে বড় করে দেখছেন এবং ৭১-এর সাথে একই সুতোয় গাথা ২০২৪-এর গণ অভ্যুত্থান, যেটা ৭১-এর স্বাধীনতার যে পূর্ণতা আমরা এতদিন পাইনি, এই ২৪-এর মধ্য দিয়ে হয়তো আমরা পাবো, এই আকাঙ্ক্ষার কারণে বলা হচ্ছে। আমাদের এই যে নতুন সংস্কারের প্রস্তাব, সেখানেও ৭১-এর সাথে ২৪-কে এক সুতায় গাঁথা হয়েছে, যদিও বিএনপি সেখানে আপত্তি তুলেছে। আপত্তি তোলার কারণ রয়েছে, বিএনপি ২৪-এ যতটা অবদান রেখেছে তার থেকে তার নেতৃবৃন্দরা ৭১-এ অনেক বেশি অবদান রেখেছিল বিধায় তারা সেখানে বেশি একটা অবস্থান চাচ্ছেন। এটাও স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি। কিন্তু মির্জা আব্বাসের একটা মন্তব্য, যে মন্তব্যে তিনি ২৪-কে একদম নাই করে দিচ্ছেন, এটা আমার কাছে মারাত্মক ষড়যন্ত্র মনে হচ্ছে। আমি ওনার মন্তব্যটাও একটু পড়ছি। উনি বলছেন, আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। উনি মূলত এখানে ২৪-এর যে লড়াই, ২৪-এর যে গণঅভ্যুত্থান, সেটাকে নাই করে দিচ্ছেন, সেটাকে নাকচ করে দিচ্ছেন। আমাদের এই ২৪-এর তরুণ তুর্কিরা যারা ২৪-কে একটা নতুন স্বাধীনতা হিসেবে আখ্যা দিয়েছেন, তাদের অবদানকে অস্বীকার করার চেষ্টা করছেন। অথচ এই ২৪-এর অভ্যুত্থানের কারণেই বেগম জিয়া মুক্ত হয়েছেন, বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিচ্ছেন, তারেক রহমানের সমস্ত মামলা খালাস হয়ে গেছে, বিএনপির নেতাকর্মীরা সারা দেশে অবাধে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন, কাউকে পালাতে হচ্ছে না, গভীর রাতে এসে দরজায় কেউ কড়া নাড়ছে না, কেউ বক্তব্য দেওয়ার জন্য আইসিটি অ্যাক্টে কোনো মামলা হচ্ছে না বা মানহানির কোনো মামলা হচ্ছে না। এই যে একটা স্বাধীনতা, এটাকে নতুন স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দিতে কেউ যদি অস্বীকৃতি জানায়, সেটা তার একটা বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কেন করছেন সেটা আমরা বুঝতে পারি। বিএনপির তৃণমূল পর্যায়ের বিভিন্ন কর্মীরা এই লড়াইয়ের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু নেতৃত্বস্থানীয় জায়গায় যেই ছাত্ররা ছিল, সেই ছাত্ররা এখন নতুন রাজনৈতিক দল করেছে বিধায় এই ২৪-কে বড় করে দেখাতে হলে ছাত্রদের অবদানকে স্বীকার করতে হবে। বিএনপির কিছু কিছু নেতারা এই অবদানকে অস্বীকার করতে চাইছেন। ১৯৭১-এর ইতিহাসকে যেভাবে আওয়ামী লীগ বিকৃত করেছে, ঠিক একইভাবে বিএনপির কিছু নেতারা এই ২৪-এর ইতিহাসকেও বিকৃত করতে চাচ্ছে।